গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমরাও ভালোই আছি। গরমের মধ্যে কোনো রকম করে যুদ্ধ করে বেঁচে থাকা, মানে কি বলবো, এই ধরনের গরম শুনছি নাকি আগামীকাল আর তার পরের দিন আরও গরম বাড়বে। জাস্ট ভাবলেই মনে হচ্ছে যে কি করা যায়, কোথায় কোথায় ঢুকে বসে থাকলে যে গরমটা লাগবে না সেটাই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এর মধ্যে এই গরমের মধ্যেই তো এখন চলতে হবে, কিছু করার নেই। আর মনে তো হয় যা দিন দিন এগোচ্ছে তাতে বোধহয় বছর বছর গরমটা এইভাবে বাড়তেই থাকবে। তো যাই হোক, আমাদেরকে এখন গরমের মধ্যেই যখন চলতে হবে তখন এটাকে মেনে নেওয়া ছাড়া, অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া কোনো অপশান নেই হাতে। তো লাস্ট দিন তোমাদেরকে ব্লগে দিয়েছিলাম যে আমরা নিকো পার্কে ওয়েট অফ ওয়াইল্ডে গিয়েছিলাম। ওখানে মানে ওয়াটার পার্ক তো ওটা, তো ওখানে যথেষ্ট পরিমাণে খুব এনজয় করেছিলাম, তারই ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছিলাম। আজকে নিয়ে এসেছি যে আমরা টিকিটটা এমনভাবে কেটেছিলাম যে মেন পার্ক আর ওয়াটার পার্ক দুটোতেই আমরা পুরো এন্ট্রি নিতে পারবো, প্রচুর রাইডস করতে পারবো। কিন্তু আমাদের ওয়াটার পার্ক থেকে বেরিয়ে এসে লাঞ্চ করে যখন আমরা মেন পার্কে রাইডসগুলোর কাছে গেলাম, মোটামুটি সবাই শাটডাউন করে দিয়েছে কিছুক্ষণের জন্য। 1 ঘন্টার ব্রেক চলছিল তখন, 2টো থেকে 3টে সবই প্রায় বন্ধ ছিল। তো আর প্রচণ্ড গরম লাগছিল, যদিও অতক্ষণ জলে ডুবে এসে ফ্রেশ হয়ে এসেও গরমটা এক্সেসিভ, তো তাই জন্য মানে গায়ের মধ্যেই ভিজে জামা শুকনো হয়ে যাচ্ছে, এরকম টাইপের গরম এখন একটা। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে যখন রাইডসগুলোর কাছে গেলাম দেখলাম প্রায় সব অনেক রাইডসগুলোই ওই 2টো থেকে 3টে অফ রেখেছে। তো তার মধ্যে রোপওয়েটা খোলা ছিল, তো আমরা ভাবলাম যে চলো ওইটা ভালো, এনজয় করাও যাবে গরমের মধ্যে হলে, ওটা একটা শেডের মতো জিনিস, তো তো গরম লাগবে না অতটা, ওটা এনজয় করতে পারবো বলে আমরা এখন যাচ্ছি। একদম মানে এন্ট্রি মুখ থেকে রোপওয়ের কাছে যেতে গেলে প্রচুর হাঁটতে হয়, তো সেই আর এত ঘন ঘন জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, তো কোন দিক দিয়ে যে যেতে হবে এক এক মানে প্রতি বছর গেলেও মানুষ কনফিউজড হয়ে যাবে। তো একজনকে জিজ্ঞেস করে আমরা এখন রোপওয়ের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ রোপওয়েটাই সবথেকে বেস্ট অপশন লাগলো। বোটিংটাও ভালোই ছিল জলের মধ্যে, কিন্তু ওই যে প্রচণ্ড রোদ্দুর ছিল বলে আর তখন এতটা জলের ওখানে ওয়াটার পার্কে এত বেশি মানে মজা করে ফেলেছি যে এক্সস্টেড হয়ে গেছিলাম। কিন্তু যেহেতু টিকিটটা কাটা হয়েছিল ওইভাবে, তাই জন্য এই বাড়ি চলে আসতেও খুব মানে গায়ে লাগছিল সত্যি কথা বলতে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো 2-1টা রাইডস অন্তত চেষ্টা করা যাক বলে তখন আমরা এই রোপওয়ের দিকেই যাচ্ছিলাম। রোপওয়েটা খুব এনজয় করেছি। তো রোপওয়েটা তো সত্যিই খুব সুন্দর, আর বেশ মানে কী বলো তো, ওই স্পিড নেই ওয়াটার পার্কে, যেমন অতিরিক্ত স্পিডে মানে হাত পাগুলো পুরো অবশ হয়ে গেছিলো, ওখানে কিন্তু খুব সুন্দর এনজয় করেছি। কি সুন্দর রোপওয়েটা ধীরে 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 যাচ্ছিলো নিচে, ওই জলের জায়গাটা, লেকটা যেখানে সব বোটিং করছে ওটা দেখতে দেখা যাচ্ছিলো, খুব সুন্দর দেখতে লাগছিলো। তো ওটা খুব এনজয় করেছি মানে রোপওয়েটা। তো তারপরে আমরা রোপওয়েতে যেতে যেতে দেখলাম মানে রোপওয়ের দিকে যখন যাচ্ছিলাম তখন এই টয় ট্রেনটাও দেখলাম। টয় ট্রেনতেও চড়ার ইচ্ছে ছিল, কিন্তু রোপওয়ের ওখানে এতটা লাইন ছিল, যখন আমাদের টার্ন এলো তারপর পুরোটা ঘুরে আসার পর আর আমাদের শরীরে সত্যিই কোনো এনার্জি ছিল না যে এই ছোটোখাটো কোনো আর রাইডে চড়ি। মানে লক্ষ্য ছিল তখন রোপওয়ের পর ওই ওখানে একটা নিকো পার্কে ঢুকলেই এখন একটা ফুড কোর্টের পাশে রাইড আছে, রাইডটার নাম আমি জানি না, একদম টপে তুলে দেয়, তারপর আবার বারবার ওঠা নামা করতে করতে নিচে নামায়। ওই রাইডটাতে আমার ছেলে আর হাজব্যান্ড চড়বে বলে আমরা ছোটোখাটো কোনো রাইডে চড়িনি, চড়লেই অনেক টাইম নষ্ট হয়ে যেত, তাই জন্য আমরা রোপওয়েটা থেকে কমপ্লিট করে আমরা ওইখানে চলে গিয়েছিলাম ওই রাইডটা নেওয়ার জন্য। কিন্তু খুবই ব্যাড লাক আমার যে ওরা যখন রাইডে গিয়ে বসলো তখন আমি ভিডিওটা করতে পারলাম, কিন্তু রাইডটা যখন স্টার্ট হলো ওই জিনিসটা একদম টপে নিয়ে যাচ্ছিলো, টপ থেকে একবার করে বটমে আনছে, আবার মিডলে নিয়ে যাচ্ছে, মানে খুবই ভয়ঙ্কর। আমার প্রচণ্ড ভয় লাগে বলে আমি যাইনি, ওরা দুজনে গিয়েছিলো, কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি। ওটা আমার ভীষণভাবে ব্যাড লাগ যে কী হলো আমার ফোনটা সেই মোমেন্টে, আমি কিছুতেই ভিডিওটা করতে পারলাম না, মানে স্টোরেজের কোনো সমস্যা বা যে কোনো কারণেই হোক একটুও ভিডিও করতে পারিনি। ওরা ওই জাস্ট রাইডটাতে গিয়ে বসেছিল, ওইটুকুই আমি ভিডিও করতে পেরেছি।
তো যাই হোক, মোটামুটি নিকো পার্কের আমাদের সেদিনের সারাদিনের ট্যুরটা ভালোই ছিল, গরম ছিল, রোদ্দুর ছিল, তার মধ্যেও আমরা, যেহেতু ওয়াটার পার্কটা মেন আমাদের উদ্দেশ্য ছিল, আমরা খুব এনজয় করেছি। আর বাকি এই রোপওয়েটা বা ওরা ওই যে রাইডে উঠেছিল ওরাও খুব এনজয় করেছে। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই আমাদের নিকো পার্কের ভ্রমণটা ভালোই হয়েছে। যদিও নিকো পার্ক যাওয়ার টাইম এটা নয় একদমই, কিন্তু আমাদের এবছর শীতকালে কোথাও ওইভাবে বেরোনোর সত্যি সুযোগ ছিল না। সেই জন্য এই মানে ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরে এই ভর দুপুরে গরমের মধ্যে আমরা নিকো পার্ক গিয়েছিলাম। তো তোমরা যদি নিকো পার্ক যেতে চাও তাহলে অবশ্যই এখন ওয়াটার পার্কটা ঘুরে আসতে পারো। সামারে এইটা সবথেকে মজার জিনিস, সেটা হচ্ছে ওয়াটার পার্ক। রাইডসগুলোর ব্যাপারে জানি না, সেটা যে যার মানে মনের শক্তির ওপরে নির্ভর করছে। আমার মনের শক্তি নেই, আমি আর সেকেন্ড টাইম জীবনে কখনো ওয়াটার পার্কে কোনো রাইডসে উঠবো না, তাহলে আমি একদম শেষ হয়ে যাব। আমি ওই পুলটা আমার জন্য প্রচণ্ড এনজয়ের ছিল, ওটা আমি এনজয় করেছি ভীষণভাবে। জলের মধ্যে গলা ডুবিয়ে বসে থাকার মজাই আলাদা এই গরমকালের মধ্যে। আর এই যে দেখো নিচে বোটিং করছে, কি এন্থু নিয়ে দুজনে বোটটা চালাচ্ছে। আর এখানে একটা মানে ফাউন্টেন ছিল, ফাউন্টেনটা খুব উঁচুতে উঠছিল, ভীষণ সুন্দর ছিল। দেখো চোখ মুখের অবস্থা দেখো, পুরো পুড়ে গেছি একদম, এত রোদ্দুর লেগেছিলো। তো যাই হোক, ওটা তো কোনো ম্যাটার করে না। এই যে এই সেই রাইড, এই রাইডে ওরা উঠেছিল যখন, তখন আমি ভিডিওটা করতে পেরেছি। ওরা বসলো, সব কিছু করেছি, যে মুহূর্তে রাইডটা স্টার্ট হলো ব্যাস আর ভিডিও করতে পারলাম না, কি ব্যাড লাক। যাই হোক, যদিও রাইডের একদম টপে গিয়ে বাবু একটা ছবি তুলেছিল, ওপর থেকে কেমন দেখতে লাগছিলো, সেই স্টিল ফটোটা আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই নিকো পার্কের ওয়াটার পার্কটা একবার এনজয় করে আসতে পারো, কারণ সামারের জন্য ওর থেকে ভালো জায়গা কিছু হতে পারে না। আর এখন যে সামার চলছে, এটা সামার ঠিক না, এটা আগুন ঝরছে। তো এই আগুনটা জাস্ট নেওয়ার জন্য ওই জলহস্তিদের মতো আমাদেরকে এখন জলের মধ্যে ডুবে গিয়ে বসে থাকতে হবে। মানে বাথরুমে স্নানের কোনো মজা নেই এখন, এখন ওই পুলের জলে, নদীর জলে গিয়ে ডুবে বসে থাকা। এতটা গরম পড়েছে, আমি জানি না কার কতটা গরম লাগছে, বাট আমি একদম বিধ্বস্ত হয়ে যাচ্ছি গরমের মধ্যে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, গরমের মধ্যে সাবধানে থেকো, আর প্রচুর পরিমাণে জল খেয়েও সুস্থ থাকার চেষ্টা করো। এর মধ্যেই আমাদেরকে সুস্থ থাকতে হবে। আর দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।